আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় নবীর সর্বপ্রথম মসজিদে কুবাতে আপনাদেরকে নিয়ে আসার তৌফিক দান করেছেন। আজকের এই মসজিদে কুবা আপনাদের সামনে উপস্থাপন করব, সে তৌফিক দান করেছেন আল্লাহর উপর আরও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি, যারা আমাদের এই পবিত্র মাসের নিয়মিত ইসলামিক আয়োজন এটিএন বাংলার এজাজের কাফেলার এই প্রোগ্রাম আপনারা উপভোগ করছেন। সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা প্রতিদিন এই সময় আমাদের টিভি চ্যানেলে ইসলামের বিভিন্ন নিদর্শন, ইসলামের ঐতিহাসিক স্থানগুলোকে আপনারা দেখতে পাবেন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি মসজিদে কুবা আমাদের পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে কুবা সম্পর্কে বলছেন যে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিল আউয়াল ইয়াওম আহাক্কু আন তাকুমা ফি। এটি হলো সেই মসজিদ যে মসজিদ ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদ, এবং এই মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় সর্বপ্রথম এই জায়গাতেই তিনি আসেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই অধিবাসীদের জন্য প্রশংসামূলক আয়াত নাজিল করেন। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। অর্থাৎ এখানকার যে অধিবাসীরা আছে তারা খুবই পবিত্র। তারা যখন ইস্তেঞ্জাতে যায় তাদের প্রাকৃতিক তাকে সাড়া দেয়, এরপর তারা পানি দিয়ে তারা শৌচকার্য সম্পাদন করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। ইতিহাসে আমরা দেখতে পাই যে হিজরতের যে কষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটি পথ তিনি অতিক্রম করে হিজরত করেন, এবং হিজরতের যে ঘটনা, হিজরতের সাথে এই মসজিদের একটি সম্পর্ক রয়েছে। আর হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে এই মসজিদে আসতেন। তিনি হেঁটে হেঁটে আসতেন, এবং তার সেই স্মৃতিকে ধরে রাখার জন্য এখনও মসজিদে নববী থেকে কুবা একটা গেট রয়েছে মসজিদে নববীতে, সেই কুবা গেট থেকে সোজা রোড করে দেওয়া হয়েছে যাতে সরাসরি আমরা এই মসজিদে আসতে পারি। আমরা এখনও দেখতে পাই যে লক্ষ লক্ষ মানুষ ফজরের সালাতের পরে সেই কুবা গেট দিয়ে বের হয়ে এই মসজিদে জিয়ারার জন্য আসেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে তিনি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা ওয়া সাল্লা ফি। অর্থাৎ যে ব্যক্তি মসজিদে কুবাতে তার বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে আসলো, ফাসাল্লা ফি সালাহ কানা লাহু কাআজরি উমরা, সে একটি পরিপূর্ণ উমরার সওয়াব অর্জন করতে পারবে। আমরা যারা উমরা করতে যাই, এই মদিনা থেকে মক্কাতে অনেক দূরের সফর, অনেক ক্লান্তি এবং অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি আমল সহজ করে দিয়েছেন। আমরা যদি এই মসজিদে এসে যে কোনো সময় এক ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে আমরা এই সালাতের মাধ্যমে পরিপূর্ণ একটি উমরা সওয়াব অর্জন করতে পারি। আসুন না, আমরা যারা এই মদিনাতে সফর করি, আমরা যারা প্রবাসীরা এই মদিনায় থাকি কিংবা সৌদি আরবে থাকি, আমরা যখন আমাদের সময় হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্মৃতি বিজড়িত মসজিদ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, যে এলাকার লোকদেরকে তিনি ভালোবাসতেন, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছে, সেই মসজিদ আমরা খুব ভিজিট করব, সেই মসজিদ আমরা দেখব, আমরা সেই মসজিদে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে কিছু সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার 13তম নবুয়তের জীবনে মক্কাতে তাদের সাথে বৈঠক করেন, যেটাকে আমরা ইতিহাসে আকাবা উলা আকাবা থানি হিসেবে আমরা জানি। সেখানে সর্বোচ্চ 75 জন পর্যন্ত সাহাবার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং করেন, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আগমনের জন্য তারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানান। তারা বলেন, হে রাসূলুল্লাহ, আপনি যদি মদিনায় আসেন আমরা ওই ধরনের বলবো না যেভাবে মুসা আলাইহিস সালাম উম্মতরা বলেছিল, বরং আমরা আপনি যা বলবেন তাই আপনার অনুসরণ করব। আপনি যদি আগুনে লাফ দিতে বলেন সেখানে যাব, আপনি যদি আহ, সাগরে লাফ দিতে বলেন সেখানে আমরা যাব। মোট কথা হলো যে এই মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা দিয়েছিলেন, আমরা আপনাকে সহযোগিতা করব, আপনার পাশে থাকব, আপনি যখন যা বলবেন তাই আমরা আপনার আনুগত্য মেনে নিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন এবং হিজরতের যে সময়টা খুবই কঠিন একটি সময় ছিল। একদিক দিয়ে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য বিভিন্ন ধরনের পুরস্কার ঘোষণা করে, ১০০টি উট দেওয়ার ঘোষণা করে। অপর দিক থেকে মদিনাবাসীর কাছে খবর চলে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করেছেন। তার প্রতিদিন একটু সামনে গিয়ে তারা দাঁড়িয়ে থাকতেন মানুষরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে আসবেন। প্রতিদিন সকালে তারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেন যে কখন আমাদের রাসূল আসবে, তাকে আমরা অভ্যর্থনা জানাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতেই সর্বপ্রথম আসেন, এই এলাকার মধ্যে এসে তিনি এই মসজিদ নির্মাণ করেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া মাসজিদুন কুসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহুল ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অর্জনকারী জেনটি পছন্দ করা এবং এই অঞ্চলে যারা আছেন তাদের প্রশংসা করছেন রাব্বুল আলামিন। আমরা এই যে জায়গা, এই জায়গার নাম মূলত কুবা। এই জায়গার নাম মূলত কুবা। কুবা নামকরণ করা হয়েছে একটি পোপকে কেন্দ্র করে। একটি পোপের নাম ছিল কুবা। তো সেই কুবাকে কেন্দ্র করেই সেই কূপের নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয়েছে। তো মসজিদে নববী থেকে ৫ কিলো কেটে গেলে কিংবা ৪ কিলো ভিন্ন ভিন্ন পথে গেলে এর দূরত্ব পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে আসতেন প্রতিদিন। প্রতি শনিবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে এসেছেন এবং এই মসজিদে এসে তিনি নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে কিংবা আরো তার আমলে যে আরোহণ ছিল ও কিংবা ঘোড়া, সেগুলাকে তিনি আরোহণ করে এই মসজিদে আসতেন। যে ব্যক্তি মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার বাড়িতে ওযু করবে এবং এই মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি উমরা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বিহামদি। মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতা ফি মসজিদি হাযা, যে ব্যক্তি তার বাড়িতে ওযু করে এই মসজিদে সালাত আদায় করবে, যে কোনো সালাত, এই সালাত, তাহলে আজর উমরা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এটি উমরা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যারা মদিনার সফরে আসি, মদিনার জিয়ারা করতে আসি, আমরা অবশ্যই আমাদের এই সময়ের মধ্যে এই মসজিদ রাখবো, যেন আমরা একবার হলেও এই মসজিদে আমরা ভ্রমণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই মসজিদে একবার হলেও আসার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা, যে ব্যক্তি তার বাড়িতে পবিত্রতা অর্জন করলো এবং এই মসজিদে কুবাতে আসলো, ফাসাল্লা ফিহি সালাহ, যে কোনো নামাজ আদায় করলো, যে কোনো নামাজ, সেটা ফরজ সালাত হোক, সেটা নফল সালাত হোক, যে কোনো নামাজ আদায় করলো, কানা লাহু কাআজরি উমরা, তাহলে তাকে একটি পরিপূর্ণ উমরার সওয়াব দেওয়া হবে। ইবনে মাজাহ হাদিস। কানা লাহু কাআজরি উমরা, এখানে যে কোনো নামাজের কথা বলা হয়েছে, অর্থাৎ একটু ব্যাখ্যার প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এখানে দেখা গেল ফরজ সালাত আদায় করলো, তাহলেও তার সেই সওয়াব হয়ে যাবে, কিংবা সে কোনো নফল সালাত আদায় করলো, তাহলেও তাকে উমরার সওয়াব দেওয়া হবে। অনেকে প্রশ্ন করে থাকেন বিশেষ করে আসরের পরে এমন সময় আমরা আসলাম, সেই সময়টাকে আমরা নামাজ আদায় করতে পারবো কিনা। এখানকার আলেমদের ফতোয়া হলো এটাই, যদি কোনো ব্যক্তি এখানে আসরের পরে আসেন, তাহলে যেহেতু এটা মসজিদের সাথে খাস, এই মসজিদের সাথে বিশেষ আমদ, তারা এই মসজিদে এসে আসরের পরেও 2 রাকাত নামাজ আদায় করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন জীবনে একবার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদ, যেখানে তিনি সর্বপ্রথম এসেছেন, একবার হলেও যেন আমরা 2 রাকাত সালাত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি।
সম্মানিত শ্রোতামণ্ডলী, প্রিয় দর্শক ভাই বন্ধুগণ, আমরা এতক্ষণ জানছিলাম যে এই মসজিদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আসতেন। কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অধিবাসীদেরকে মহব্বত করতেন। এখানে তিনি দীর্ঘ সময় আসতেন এবং তিনি বলতেন যে এই মদিনায় যারা আছে তারা হলো তার খুব একান্ত ব্যক্তি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সময় হলো একটি বিরতিতে যাওয়ার। আবার ফিরে আসছে আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসি কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি আইআইইউসির মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ ম্যাঙ্গো ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স, ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান হেজাজের কাফেলার বিশেষ পর্ব নিয়ে। ইনশাআল্লাহ এ পর্বে আপনারা জানতে পারবেন মসজিদে কুবার, ফজিলত এবং এখানকার ইতিহাস। সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘোরাও জায়গাটা, এটি একটি সাহাবীর বাড়ি ছিল। সেই সাহাবী ইতোত্তসুবিগী সাহাবী ইন খাদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আমর বিন আউফ আল আসওয়াদ আল আউস গোত্রের
অর্থাৎ তিনি আউস গোত্রের একজন ব্যক্তি ছিলেন। তার বাড়িটা ছিল এই জায়গার মধ্যে। যেহেতু মসজিদ প্রশস্ত করা হয়েছে, তো মসজিদ প্রশস্তর কারণে এখানে অনেক সাহাবীদের বাড়ি ছিল, সেই বাড়িগুলোকে আস্তে আস্তে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু নিদর্শন হিসাবে এই জায়গাটা এখনও রয়ে গিয়েছে, সেই সাহাবের বাড়ি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাড়িতে বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন। চমৎকার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়টুকু তিনি কুবাতে আসতেন, অনেক সময় এ বাড়িতে আসতেন। এবং আরও একটি এখানে তোপ রয়েছে, সেখানেও আপা যাবো। দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝামাঝি বসতে। সময় তো দর্শক মণ্ডলী, আপনারা একে পাচ্ছেন এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিস মসজিদের দেওয়ালে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। আবরিস সালাহ বিমসজিদে কুবা, মসজিদে কুবা সরাবেদে ফজিলত, নামাজ পড়বে ফজিলত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহারা ফি বাইতিহি তিম্মা হাতা মসজিদে কুবা আসাল্লাতি সালাতান কানা লাহি আজিতুম ওয়াল ইরাবা বিরামাদা দিসান্স। আমরা এখন যাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় সালাত আদায় করছেন সেই জায়গায়। এই জায়গাতে এর আশেপাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন, এভাবে আমরা শুনে থাকি। এই মসজিদের যে মেহরাব এবং মেহরাবের আশেপাশে এখান থেকে এখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতের কাজ করেছিলেন, ঠিক এখনও সেই দাওয়াতের কাজ অব্যাহত রয়েছে। আমরা দেখি যে দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মুসলিমরা যারা আসেন, তারা এভাবে সবসময় ভিড় করে থাকেন দুই রাকাত নামাজ আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিদ্যার্থীকে তৌফিক দিয়েছেন, আমরা যেন এখানে নামাজ আদায় করি এবং আমাদের নামাজ যেন তিনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে সর্বপ্রথম যে জায়গাটাতে এসেছিলেন সেটা হলো এই জায়গা। বলা হয়ে থাকে যে এই জায়গাটাতে অনেক পূর্বে প্রাচীনকাল থেকেই মানুষ বসবাস করত, এবং বিশেষ করে যখন অন্যান্য কিতাবগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সেখানে বর্ণিত হয়েছে যে শেষ জামানার যিনি নবী হবে, রাসূল হবে, তিনি হিজরত করবেন মদিনায়। তখন অনেক, এবং বিশেষ করে ইহুদিরা যখন তাদের এলাকাতে সিরিয়াতে বা বিলাদুস শামে তারা নির্যাতিত হতেন, তখন তারা এই অঞ্চলের দিকে ফিরে আসে যে তাদের শেষ নবী আসবে এবং তাদেরকে সহযোগিতা করবে। এলাকাতেই তারা বসতি গড়ে তোলে এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষায় ছিল। যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে এই মদিনাতে ইহুদিরা পাহাড়ে কিতাব থাকতো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করলো এই ইহুদি জাতি। দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এলো। ইনশাআল্লাহ আগামীকাল থেকে এই সময় আবার আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, IIUC combine quality with morality, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন।
এটি আইআইইউসির মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওল মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন। রাজকন্যা ফেসবুকিং করছেন। এদিকে রাজপুত্র, উনি সুর সম্রাট হবেন। আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা। জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ আমটাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স। আম ও কমলার 2টি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে। আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি, তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।